আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এসএম সফট কোডার। এই টিউটোরিয়ালে আলোচনা করব HTML এন্টিটিস। তো HTML এন্টিটিস কি? এই বিষয়টা আমরা জানি। HTML এন্টিটিস হচ্ছে রিজার্ভ ক্যারেক্টারস। তো রিজার্ভ ক্যারেক্টারস কি সেটাও তো জানতে হবে, তাই না? তো আমরা প্র্যাকটিক্যালি দেখলে খুব সহজেই বুঝতে পারবেন। ওকে, জাস্ট এখানে আমি লিখে দিলাম এন্টিটিস, HTML এন্টিটিস। ওকে, তো প্র্যাকটিক্যালি দেখলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন। ওকে, আমি জাস্ট লিখলাম হচ্ছে H2, একটা হেডিং নিলাম H2 এর, জাস্ট নিলাম হচ্ছে মাই নেম ইজ শাহজাহান। ওকে, শাহজাহান, জাস্ট ধরুন আমরা একসাথে করে দিলাম। হুম, এখন লিখলাম হচ্ছে শাহজাহান, SHAS, শাহজাহান। কন্ট্রোল এস দিয়ে কি করলাম, সেভ করলাম। সেভ করে এখন আমি এখানে ডাবল ক্লিক করি। ওটা হচ্ছে যে এন্টিটিস, HTML এন্টিটিস ফাইলটা কত, আচ্ছা এই যে HTML এন্টিটিস, জাস্ট ডাবল ক্লিক করি। ওকে, এই যে দেখেন এখানে কোনো স্পেস নেই। হ্যাঁ, এই যে এখানে কোনো স্পেস নেই, এখানেও নেই। আমি চাইতেছি যে এখানে একটা স্পেস দিতে, এখানে একটা দিতে, বাট আমি চাইলে এইভাবেও দিতে পারতাম। লাইক এখান থেকে এইভাবে একটা দিয়ে দিতে পারতাম, এইভাবে দিয়ে দিতে পারতাম। রাইট, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন রিলোড দিই, এই যে দেখেন হয়ে গেল। আমি এইভাবে না দিই, যদি আমি জাস্ট এভাবে ইউজ করি, কিন্তু আমি তো এইভাবে জাস্ট একবার দিতে পারবো। এই যে দেখেন রিলোড দিলাম। এরপর যদি আমি আরো অনেকগুলা দেই, অনেকগুলো কিন্তু নিচ্ছে না। এই যে দেখেন সেমই আছে, জাস্ট একবার স্পেস নেবে। বাট আমি তো অনেকগুলা দিতে, তাহলে কিভাবে দেব? আচ্ছা, এবার কোনোটাই রাখলাম না, তাহলে কি ইউজ করবো এখানে সেটা দেখেন। জাস্ট লিখবেন যে এটার আগে লিখে দিবেন রাইট, লাইক তারপর হচ্ছে এনবিএসপি। ওকে, এনবিএসপি কমা দিয়ে দেন। কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। এখন দেখেন, দেখছেন এই যে এই স্পেসটা কিন্তু পাইছে। বাট আমি যদি এটা এখন এখানে একটা স্পেস দিয়ে দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেখেন আরো একটা নিচে, যেটা হচ্ছে আমি এন্টারপ্রাইজ টাস্ক বার ইউজ করার কারণে একটা নিয়েছে। এখন যদি আমি আরো অনেকগুলা দিতে চাই, জাস্ট আপনি দিবেন সেমিকোলনটা সহ। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম। এই যে দেখেন অনেকগুলা নিয়ে নিয়েছে স্পেস। এখন যদি আমি চাই যে এটা তো দিতে, সেটাও হবে। লাইক কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম। এই যে দেখেন এটা হলো একটা এন্টিটিস, মানে রিজার্ভড ক্যারেক্টার বলা হয় এগুলাকে। রিজার্ভ ক্যারেক্টার। তাহলে আমরা এবার আরো একটা দেখি। জাস্ট আমরা যদি একটা লেস দেন ইউজ করতে চাই এখানে, লাইক আর একটা নেই, এর মধ্যে দিয়েই এটা তো ইউজ করতে পারতাম, নো প্রবলেম। ওকে, এখন যদি আমি চাই যে এখানে একটা এইরকম একটা দিতে চাই, এইভাবে, এই যে হলো রাইট। আমি চাচ্ছি যে না, আমি এখান থেকে একটা একটা এন্টিটিস, একটা রিজার্ভ ক্যারেক্টার দিয়ে দেব। তাহলে এটা কিভাবে দেব? জাস্ট আমি একটা দিলাম, দেওয়ার পরে এই সাইনটা দিবেন। এরপর হচ্ছে যে এলটি, এলটি, কন্ট্রোল দিয়ে সেভ করলাম। এই যে দেখেন, ঠিক আছে, এই হয়ে গেল। ওকে, আমি কিন্তু এটা ওখানে দিইনি এভাবে, জাস্ট এটা লিখছি, এটার কারণে আসছে। আপনি যদি আরো দেন, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, এবার দেখি কি হয়। এই যে দেখেন আরো একটা চলে আসছে, রাইট। ওকে, এবার তাহলে আমরা কি করলাম, কয়টা জানলাম? দুইটা জানলাম। আরো একটা জানি, সেটা হচ্ছে যদি আমরা দিতে চাই যে, আচ্ছা কন্ট্রোল রিজার্ভ দিয়ে নিয়ে আসে। আর একটা এটাকে যদি আমরা
ধরেন দিলাম হচ্ছে জি এল না দিয়ে এখানে এটাতে জি দেই, হ্যাঁ, একটা ইউজ করি শুধু। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার দেখেন এটা উল্টায় যাবে এইভাবে, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন। আমি দুইটা ইউজ করি। এটা দিলাম জিটি, তারপরে জি এল হবে এটা। ও এল না, টিটাই থাকবে, এটা এল এখানে হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম। এই যে দেখেন এইভাবে আমরা ইউজ করতে পারতেছি। হুম, এরপর আমরা একটা কোটেশন ইউজ করতে চাই, তাহলে কিভাবে করব? তো কোটেশনের রিজার্ভ ক্যারেক্টারটা কি হবে? জাস্ট আপনি এখানে দিই, জাস্ট লিখবেন হচ্ছে, এরপর হচ্ছে কিউ, সরি, কিউ ইউ ও টি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখন রিলোড দেই। এই যে দেখেন, এই যে এটা আসছে, ঠিক আছে। তো এইভাবে আমরা আরো আরো অনেকগুলো আছে, তো আপনারা ইউজ করতে পারবেন। আমি আরো কয়েকটা নাম বলে রাখি। সিঙ্গেল কোটেশন মার্ক ইউজ করতে পারবেন, সেন্ট, পাউন্ড, ইয়ান, আরো অনেক আছে, ইউরো, তারপর কপিরাইট। ওই যে কপিরাইটটা কিভাবে ইউজ করে সেটা দেখেন, এটা কিন্তু ইউজ করা হয়। আসলে এগুলো সবগুলো ইউজ করা। আপনি যদি ইউরো ইয়ে করতে চান, সেগুলো ইউজ করতে হবে। কপিরাইটটা ধরুন আপনার ফুটারের মধ্যে ইউজ করে, তো এটা কিভাবে ইউজ করে সেটা দেখেন। জাস্ট অন্য একটা নেই, নিয়ে এর মধ্যে ইউজ করি। জাস্ট এন্ড, তারপর হচ্ছে কপি লিখবেন, কপি এটা লিখে দেবেন। ওকে, কোলন, সেমিকোলন দেবেন। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার দেখেন রিলোড দিয়ে, এই যে দেখেন কপিরাইট, এটা ইউজ করলাম। তো এইভাবে আপনারা ইউজ করতে পারবেন। তো ভালো থাকবেন, আর এই ভিডিওটি অবশ্যই অবশ্যই ফলো, শেয়ার দিবেন, আর চ্যানেলটি অবশ্যই